আজকে আরিয়ানকে দেখে আমার শৈশবের স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠল। ছোটবেলায় আমি কত যে কাদায় খেলেছি, মাটির গন্ধ, কাদার নরম স্পর্শ সব কিছুই ছিল আনন্দ আর উচ্ছ্বাসে ভরা। সেই দিনগুলো সত্যিই ছিল মুক্ত, নির্মল আর অসীম আনন্দের। আমার মনে আছে আমি ছোটবেলায় অধিকাংশ সময় কাদার মধ্যে কাটাতাম। আমাকে যখন কাদার মধ্য থেকে ওঠানো হতো আমি উঠতেই চাইতাম না, আমি যেন ওর মধ্যে থাকতে আনন্দবোধ করতাম। আমাকে এমনকি মেরে আনতে হতো ওখান থেকে। আম্মা অথবা আব্বা যখন যেত আমি কান্নাকাটি করতাম আমাকে নিয়ে আসতে গেলে, আমি উঠতেই চাইতাম না কাদার মধ্য থেকে। এটা আমার ভালোভাবেই মনে আছে। যাই হোক, আজকে আমরা জানবো শিশুদের কাদায় খেলাটা কতটা জরুরি। এ বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আপনার জন্য এবং প্রত্যেকটা মানুষের জন্য এই ভিডিওটা দেখা এবং শোনা, আমার কথাগুলো শোনা কতটা জরুরি, ভিডিওটা শেষ করার পরে তারপরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শিশুরা কাদায় খেলবে, ভবিষ্যৎ হবে উজ্জ্বল। একটা সময় ছিল যখন শিশুরা প্রকৃতির কোলে বড় হতো, কাদায় লুটোপুটি খেত, মাটির ঘ্রাণ নিত। সেই হাসি, সেই আনন্দ ছিল একদম বিশুদ্ধ নির্মল। কিন্তু আজ আমাদের শিশুরা চার দেয়ালের মধ্যে বন্দী। পর্দার আলোয় ডুবে গেছে তাদের শৈশব। মোবাইল, ট্যাব, টেলিভিশন তাদের প্রকৃতিকে ভুলিয়ে দিচ্ছে। কিন্তু জানেন কি, কাদার মধ্যে খেলা করা শুধু মজার জন্য নয়, এই কাদা তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য অপরিহার্য। কাদার 5টি আশ্চর্য উপকারিতা। প্রথমত, কাদা শিশুর কল্পনা শক্তি বাড়ায়। তারা নিজেদের হাতে নতুন কিছু তৈরি করতে শেখে। একটি ছোট্ট কাদার ঘর, একটি মাটির গাছ, একটি মাটির বাড়ি, এসব শুধু খেলনা নয়, এগুলো তাদের স্বপ্ন, সৃজনশীলতা, সৃষ্টিশীলতার প্রতিচ্ছবি। দ্বিতীয়ত, কাদার সংবেদনশীল স্পর্শ শিশুর অনুভূতি গড়ে তোলে। মাটির শীতলতা, কাদার নরম পরশ, এই ছোট্ট অনুভূতিগুলো তাদের মনকে করে তোলে আরও সংবেদনশীল। তৃতীয়ত, কাদা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিজ্ঞান বলছে মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়া থাকে যা শিশুদের শরীরকে করে তোলে আরও শক্তিশালী ও সুস্থ। চতুর্থত, কাদা শিশুর মানসিক প্রশান্তি আনে। প্রকৃতির স্পর্শ তাদের মনকে করে তোলে নির্মল, তাদের উদ্বেগ কমায়, মনকে করে সজীব। এবং পঞ্চমত, কাদা তাদের সামাজিক করে তোলে। একসঙ্গে কাদায় খেলতে খেলতে তারা শেখে ভাগ করে নিতে, শেখে বন্ধুত্বের আসল মানে, শেখে ভালোবাসার ভাষা। প্রকৃতির সান্নিধ্যে থাকলেই শিশুরা প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠে। তাই আসুন আমরা আমাদের সন্তানদের আবার প্রকৃতির কোলে ফিরিয়ে দেই, তাদের কাদার গন্ধ নিতে দেই, তাদের ছোট্ট হাত দুটো মাটিতে মিশে যেতে দেই, কারণ এই মাটির সঙ্গেই তাদের ভবিষ্যৎ গড়ে উঠবে। আমার এই কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার শৈশবে কাদায় খেলার অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে আপনার শৈশবের অভিজ্ঞতা কিছুটা হলেও শেয়ার করে যাবেন আমাদের সাথে। মা আসসালাম।